জানা থাকা আবশ্যক বা জানা প্রয়োজন। ভিটামিনকে জীবদেহের জৈবিক প্রভাবক বলে। চা পাতা বা বৃষ্টির পানি বা চা কফিতে ভিটামিন বি কমপ্লেক্স থাকে। ভিটামিন এ, সি, ই এই তিনটি ভিটামিনকে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বলা হয়। সূর্যের আল্ট্রাভায়োলেট রে বা রশ্মি ত্বকে ভিটামিন ডি তৈরিতে সহায়তা করে। ভিটামিন ই এর অপর নাম হলো টোকোফেরল। মার ফেলে ভাত রান্না করলে ভিটামিনের অপচয় কম হয়। মাছের মাথা থেকে ভিটামিন এ পাওয়া যায়। মলা মাছে ভিটামিন এ থাকে। ভিটামিন এ কার্বোহাইড্রেট পরিপাকে সহায়তা করে। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। লোহিত ও শ্বেতকণিকা বৃদ্ধিতে ভিটামিন বি 12 সহায়তা করে। থায়ামিনের ঘাটতির হলে বেরি রোগ হয়। ভিটামিন বি 2 এর অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয়। ভিটামিন বি 12 এর অভাবে রক্তশূন্যতা দেখা দেয়। ভিটামিন এ, ডি, ই কে পানিতে দ্রবণীয় হলে তা চর্বিতে দ্রবণীয়। ভিটামিন বি এবং সি পানিতে দ্রবণীয়। ভিটামিন সি এর অভাবে সর্দি কাশি রোগ হয়। স্কার্বি রোগ মাড়ি ফুলে ওঠে ও প্রচণ্ড ব্যথা হয়। ফাইউরিয়া রোগে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে এবং প্রচণ্ড ব্যথা হয়। তাপে ভিটামিন সি নষ্ট হয়। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়। মিষ্টি কুমড়া ভিটামিন জাতীয় খাদ্য। মাশরুমে ভিটামিন বি 3 বা নিয়াসিন প্রচুর পরিমাণে পাওয়া যায়। চালের কোড়া পুকুরের মাছের সম্পূরক খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সবুজ তরকারিতে সবচেয়ে বেশি থাকে খনিজ পদার্থ ও ভিটামিন। হাড় ও দাঁত তৈরির জন্য ভিটামিন ডি প্রয়োজন। ভিটামিন সি এর অপর নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি পরিশোষণের জন্য স্নেহ জাতীয় পদার্থ অপরিহার্য। ভিটামিন ই প্রজননে সহায়তা করে। ভিটামিন কে রক্ত জমাট বাড়তে সহায়তা করে। ডিমের নরম খোসা শক্ত হয় বাতাসের সংস্পর্শে। ক্যালসিয়াম ও পটাশিয়াম পেশি বৃদ্ধিতে সহায়তা করে। ভিটামিন সমৃদ্ধ বস্তু। সবচেয়ে বেশি ভিটামিন এ পাওয়া যায় গাজরে। সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায় আমলকিতে। ডিম ও দুধে ভিটামিন সি নেই। সবচেয়ে বেশি ভিটামিন ই পাওয়া যায় অঙ্কুরোদ্গমন ছোলাতে। ভিটামিন ডি পরিশোষণের জন্য স্নেহ জাতীয় পদার্থ প্রয়োজন হয়। হাড় ও দাঁত গঠনে ভিটামিন ডি দরকার। হাড় ও দাঁত গঠনের অপরিহার্য উপাদান হলো ফসফরাস এবং ক্যালসিয়াম। ভিটামিন ডি ক্যালসিয়ামের আয়ন শোষণে সহায়তা করে।